সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না। অবশেষে তারেকের পদত্যাগ গদি কেড়ে নিল ইউনূস। ইউনূসকে অপমান করার জন্য কড়া মাশুল গুনতে হচ্ছে তারেক রহমানকে। বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে এখন যে উত্তাল ঝড় বইছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান। একজন নোবেলজয়ী যিনি নীরবী এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এমন একটি চাল দিয়েছেন যা তারেক রহমানের সাজানো ক্ষমতার সিংহাসনকে তাসের ঘরের মতো গুড়িয়ে দেওয়ার উপক্রম করেছে। রাজনীতির দাবার বোর্ডে একটি মোক্ষম চাল যেমন পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়, ঠিক তেমনি ডক্টর ইউনূসের একটি কূটনৈতিক পদক্ষেপ আজ তারেক সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে। যে তারেক রহমান ২০২৪ সালের জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তিনি আজ ইতিহাসের এক নিষ্ঠুর পরিহাসের মুখোমুখি। আজ সেই পর্দার আড়ালের সত্য উন্মোচনের সময় এসেছে। সবচেয়ে বড় আঘাতটি এসেছে তখনই যখন তারেক রহমান জনগণের সবচেয়ে বড় দাবি গণভোট থেকে সরাসরি পিছু হটলেন। জুলাই বিপ্লবের পর এদেশের মানুষের একটাই আকাঙ্ক্ষা ছিল একটি স্বচ্ছ গণভোটের মাধ্যমে রাষ্ট্রের আমূল সংস্কার নিশ্চিত করা। কিন্তু ক্ষমতায় বসার পর সেই প্রতিশ্রুতিকে তোয়াক্কা না করে গণভোট অধ্যাদেশ সংসদে না তুলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে দেওয়া হলো। জনগণ হ্যাঁ বলেছিল, কিন্তু সেই রায়ের বাস্তবায়ন আজও হয়নি। এর চেয়েও বড় কৌশলগত ভুলটি ছিল বিশ্ববরেণ্য নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে অপমানজনক আচরণ। যে মানুষটি নিজের আন্তর্জাতিক ভাবমূর্তি ব্যবহার করে জুলাই বিপ্লবকে বিশ্ব দরবারে বৈধতা দিয়েছিলেন, তাকেই ক্ষমতার মোহে অন্ধ হয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। সংসদে দাঁড়িয়ে সরকারের এক প্রতিমন্ত্রী পর্যন্ত বললেন, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন। একজন নোবেল জয়ীর প্রতি এটা শুধু অপমান নয়, এটা চরম রাজনৈতিক অদূরদর্শিতা। বিএনপি হয়তো ভুলেই গিয়েছিল যে ডক্টর ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত পরিচয়। তাকে অবজ্ঞা করার চড়া মাশুল এখন সরকার হাড়ে হাড়ে টের পাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, গণভোটের প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বকে অবমাননা করার ফলে ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে শুরু করে বিশ্বের বড় বড় দাতা সংস্থাগুলো আজ এই সরকারের উপর আস্থা হারিয়েছে। যখনই সরকার আন্তর্জাতিক সহযোগিতা বা ঋণের জন্য হাত বাড়াচ্ছে, তখনই শর্ত হিসেবে আসছে ডক্টর ইউনূসের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতিফলন। দেশে কয়লা নেই, তেল নেই, গ্যাস নেই, পুরো অর্থনীতি এক গভীর সংকটে নিমজ্জিত। এর সাথে যোগ হয়েছে বিচারহীনতার ভয়াবহ সংস্কৃতি। সাধারণ মানুষ তীব্র ক্ষোভে প্রশ্ন তুলছে, সরকার জেনে শুনে শেখ হাসিনার অবস্থান জানার পরেও কেন তাকে দেশে ফিরিয়ে এনে জুলাই হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি করছে না? ভারত প্রত্যর্পণের অনুরোধের জবাবই দেয়নি, অথচ সরকার নীরব। আর তার সাথে ২০২৬ সালের এপ্রিলে তারেক রহমান নিজেই এক বিব্রতকর বিতর্কে জড়িয়ে পড়লেন। তিনি দাবি করলেন মৌলানা ভাসানী ১৯৭৯ সালে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন, অথচ ভাসানী মারা গেছেন ১৯৭৬ সালে, ৩ বছর আগেই। একজন মৃত মানুষ ৩ বছর পরে প্রতীক দিলেন। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল। প্রশ্ন উঠল, যিনি ইতিহাসের বেসিক তথ্যই জানেন না, তিনি কিভাবে দেশ চালাবেন? আর ওসমান হাদির কথা, ১২ ডিসেম্বর ২০২৫ ঢাকার পুরানা পল্টনের রিকশায় বসেছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে গেল। সিঙ্গাপুরে নেমা হলো, কিন্তু ১৮ ডিসেম্বর তিনি আর ফিরলেন না। লাখো মানুষ তার জানাজায় দাঁড়িয়েছিল। এরপর পুলিশ চার্জশিট দিল ঠিকই, কিন্তু মামলার বাদী নিজেই সেই চার্জশিট প্রত্যাখ্যান করলেন। প্রকৃত খুনি ধরা পড়েনি। হাদির বোন মাসুমা বললেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। আর সরকার বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান আর কাদা গ্যাস ছুড়েছে। যে সরকার ন্যায় বিচার আনার কথা বলেছিল, সেই আজ ন্যায় বিচারের দাবিদারদের দমন করছে। কিন্তু ঠিক এই মুহূর্তে ডক্টর ইউনূস দিলেন সেই মোক্ষম চাল। তিনি রাজপথে নামেননি, সহিংসতায় যাননি, বরং অত্যন্ত ঠান্ডা মাথায় তার দীর্ঘ বছরের অর্জিত আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে জাতিসংঘ থেকে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরেছেন। তার বার্তা স্পষ্ট, জনগণের ম্যান্ডেট ও গণভোটের রায় ছাড়া কোনো সরকারই আন্তর্জাতিক বৈধতার যোগ্য নয়। এই কূটনৈতিক চাপের মুখে সরকার আজ পুরোপুরি একঘরে।
ইতিহাসের নিয়ম কখনো বদলায় না। যারা জনগণের রক্ত আর প্রতিশ্রুতি ভুলে যায় তাদের পতন অনিবার্য। ডক্টর ইউনূস আজ প্রমাণ করে দিচ্ছেন, পেশি শক্তি আর ক্ষমতার দম্ভের চেয়ে সত্য আর আন্তর্জাতিক সমর্থনের শক্তি অনেক বেশি কার্যকর। বাংলাদেশের মানুষ এখন এক নতুন ভোরের অপেক্ষায়, যেখানে বেইমানেদের মুখোশ খুলবে এবং জনগণের বিজয় সুনিশ্চিত হবে। তারেক রহমানের এই সরকারের বিদায় ঘণ্টা কি তবে বেজেই গেছে? আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসকে অপমান করাই কি তারেক সরকারের এই সংকটের মূল কারণ? নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কারণ এই সত্য সবার কাছে পৌঁছানো দরকার। আর এমন হাড় কাঁপানো রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।